বন্ধু, তোর কাছে আমি একটা বিপদে পড়ে আইছি। আমার আব্বা হাসপাতালে ভর্তি। ডাক্তারে কইছে চিকিৎসা করতে 50,000 টাকা লাগবো। আমার 50,000 টাকা বাহরে দেস না তাড়াতাড়ি। তুই হঠাৎ করে আয়া 50,000 টাকা দিয়ে দিছিস, আমি এত টাকা পাইম কই? বন্ধু, তুই কি চাস হাসপাতালে আমার বাপ মারা যাক? আমি অনেক বিপদে পড়ে তোর কাছে আইছি, অনেকের কাছে গেছি, টাকা পাইছি না। তুই আমার দেস না 50,000 টাকা বন্ধু। আমি তো বিপদে আছি, আমার ওই টাকার দরকার, এখন আমি তো আর টাকা দেম কইতে। আমার কাছে তো এখন টাকা নাই। বন্ধু, তুই যেমনে পারছ আমার টাকা দে বন্ধু। তাহলে সমস্যা নাই, বিহালে আইস, আমি তোর টাকা দিয়ে দিতেছি। ঠিক আছে বন্ধু, অনেক উপকার হবো। আমি এখন চাই, আমি বিহালে আবার আইতাছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গাড়িটা আমি ব্যস্ত নইলে অনেক বিপদে পড়ে ব্যস্ত আছি। গাড়ির কাগজপত্র সব কি ঠিক আছে নাকি? কাগজপাতি সব ঠিকই আছে, এখন টাকাটা দিয়ে দিই তাইলে। ঠিক আছে, তাহলে চলো আমার দোকানে, তোমারে গিয়া টাকা পয়সা দিয়ে দিই। চলো। আচ্ছা বন্ধু, টাকাটা কিন্তু আমার দরকার, 1 মাস পরে আমার দেয়া দিস। বন্ধু, তুই কোনো চিন্তাই করিস না, আব্বার ওষুধ দিকে টেহারা নিতাছি, নাইলে নিতাম না। টেহা তো আমারও আছে, কিন্তু এখন আপাতত নাই আমার কাছে। তুই চিন্তা করিস না, তোর এই 50,000 টিহা তুই 1 মাসের ভিতরেই পাইবি। 1 মাস পার হইতো না, আমি তোরে দিয়া দেম। কিন্তু বন্ধু, তুই আমার এই টেহাটা দিয়া যে একটা উপকার করছস। আমার আব্বার অনেক অসুখ, আজকে এখন যাই, এই আব্বার হাসপাতালে লয়ে যায়। ঠিক আছে বন্ধু, আঙ্কেল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, দোয়া করি। ঠিক আছে বন্ধু, তে আমি তাড়াতাড়ি বাড়িতে যাই, যাই আব্বার হাসপাতাল লয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আমার জানাইস কিও। বন্ধুর বিপদ দেখে মোটর সাইকেলটা বেচছে বন্ধুরা টিয়া দিছি, এখন সময় মতো টিয়াটা দিলি হইও। যাক, বিপদের সময় বন্ধুর কাছে টেহা পাইছি। এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই তাড়াতাড়ি বাড়িতে যাই। কিরে, তুই কই যাস? বাজারও যাই, স্কুল যাওয়ার পরে আয়া দিয়ে আব্বার বউ বেটা উঠছি, আব্বা আমার টাকা দিতে যাইতাছি বাজার বড়ি আনতাম। শুন, তোর এখন বাজার যাওয়া লাগবো না, বড়ি টড়ি আনা লাগবো না। আব্বার হাসপাতালে লয়ে যাই, আমি টেহা ব্যবস্থা করে লইছি। ভাই, তোমার কাছে না কোনো টাকা পয়সা নাই, তুমি এত টাকা কই পাইলা? শুন, আমি টেহা কই পাইছি এটা জিগানি সময় এখন না। এখন আব্বার লয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাই। তুই না কইছস মাত্র যে আব্বার বুহে ব্যথা উঠছে, এখন তাড়াতাড়ি চল। ঠিক আছে ভাই, এনে আর খারে দেখে লাভ নাই, চলো আব্বার হাসপাতাল লয়ে যাই, আবার বউ বেটা উঠছে। ঠিক আছে, চল তাড়াতাড়ি চল, বাড়িতে চল। কিরে বন্ধু, তুই যে আমার থেকে টিয়া নিছস 3 মাসে বসে, আমাদের টিয়াটা দিতাছস না? বন্ধু, আসলে হয়েছে কি, টেহাটা এখনো ভাও হয়েছে না, এই কারণে তোরে দিতে পারতাছি না। আর কয়েকদিন পরে তোর টেহা তোরে দিয়ে লাম। আমার কাছে 1 মাসের কথা কয়ে টিয়াটা নিছস, আমার 3 মাসে বসে, আমার টিয়াটা দিতাছস না। আমার টিয়া লাগবো, টিয়া দি, আমার দরকার। তুই টেহার লাগে এত পাগল হয়েছিস কেরে? বিপদ হয়ে টেহা নিছি, আমার এত টেহা হইলে তো তোরে দিয়াই দেম। এত পাগল হওয়া লাগে টেহার লাগিয়া? আমিও বিপদে পড়ে তোর কাছে আইছি, আমার টিয়া দি, টিয়া লাগবো আমার। আচ্ছা ঠিক আছে, যা, আমি টেহা পয়সা বাউইলে তোর বাড়ির যা দিয়ে আম। তোর রাস্তাঘাটে আমার টেহা চাওয়ান লাগতো না। তুই যা, টেহা দেম না আমি। তাড়াতাড়ি দিয়ে দিস টিয়াটা। বুঝছি বিষয়টা, তুমি তোমার গাড়ি বেচা বন্ধুর বিপদে টিহা দিসলা, এখন বন্ধু ঘুরাইতেছে না, সমস্যা নাই, হ্যাঁ সাথে দেখা হইলে আমি কইতাছি তোমার টিহাটা যাতে ফেরত দেয়া যায়। আমি আমার বিপদের সময় আমার গাড়ি বেচে হেরে টিয়া দিছি, এখন তুমি হেরে বুঝো এখন আমার টিয়াটা দিয়ে দিস। থাক, তুমি মন খারাপ করো না, তোমার মতো বন্ধু পাওয়া আর ভাগ্যের ব্যাপার। এখনকার যুগে মনে বন্ধু পাওয়া যায় না। তোমার গাড়ি বেচে আর বিপদে তুমি দাঁড়াইছো, আজকে কিন্তু তোমার হ্যাঁ ঘুরাইতেছে, আসলে হ্যাঁ কাজটা ঠিক করে নাই। এই কারণে না বন্ধুত্ব সম্পর্ক নষ্ট, টাকা পয়সা বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে দেয়। থাক, তুমি কোনো চিন্তা করো না, টাকা পয়সা তার দিলে আপন মানুষের পর হয়ে যায়, অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তা আমি যাইতেছি এর বাড়ির দিকে, এর বুঝায় করে যাবো তাও। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি নাকি অনেক অসুস্থ আছিলেন, হাসপাতালে ভর্তি আছিলেন? হ বাবা, আমার অনেক বড় অসুখ আছে, আমি হাসপাতাল ভর্তি আছিলাম। আপনার চিকিৎসার লাগে আপনার ছেলে বন্ধুর কাছ থেকে টাকা আনছিল ধার, এই টাকা তো ফেরত দিয়েছে না। ওই ছেলে আজকে আমার কাছে বিচার নিয়ে আইছিল, আপনি ছেলে নাকি ওরে ঘুরাইতেছে। কি কো বাবা, আমার ছেলে তো আমার এই কথা বলে নাই যে কারো কাছ থেকে সে ধার আনছে। শুনেন, আপনার ছেলে যার কাছ থেকে টাকা আনছিল হে অনেক বিপদে আছিল তখনকার, তখন আমার কাছে মোটরসাইকেল বিক্রি করে আপনার টাকাটা দিছিল, আর আপনার ছেলে সে টাকাটা ঘুরাইতেছে। এই টাকাটা তো সবার আগে দেওয়ার কথা ছিল। ঠিক আছে বাবা, আমি তো এই বিষয়ে জানতাম না। হ্যাঁ, বাড়িতে আসো, তাহলে আমি আলাপ করে দিই। আচ্ছা, টাকা পয়সা মানুষের সম্পর্ক নষ্ট করে, ওই ছেলের বিপদ টাকা সত্ত্বেও এর বিপদ দেখা থাকতে পারে নাই, সর্বশেষ গাড়ি বেচিয়া টাকা দিছে আপনার ছেলেরে।
এখন টাকাটা নিয়ে ঘুরাইতে চাচা আফসোস কর কাছে ঠিক করতেছে আপনার ছেলেরা বুঝে এখন ও টাকাটাতে ফেরত দেবে এটা কইরা বন্ধুত্ব নষ্ট করার কোনো লাভ নাই এমন বন্ধু পাওয়া খুবই কঠিন আমি গেলাম চাচা আচ্ছা ঠিক আছে বাবা যাও, হ্যাঁ লগে আমি আলাপ করতেছি। এই এনে বো। কি হয়েছে আব্বা, তোমার শরীরটা ভালো না? শরীর তো ভালোই। আচ্ছা আমি যখন অসুস্থ আছিলাম তখন তুই এক বন্ধুর কাছ থেকে 50,000 টাকা আনছিলি, এই কথা তো আমার আগে কস নাই। আব্বা তোমার শরীর ভালো না, তুমি অসুস্থ, এই কারণে আমি এই টেনশনটা তোমার মাথায় দেই নাই, এই টেনশন আমার মাথায় নিয়ে ঘুরতেছি। আব্বা তুই জানো তুই বিপদ হইরে যখন তোর বন্ধুর কাছে গেছস টেহার লাগা, তখন বন্ধু কিভাবে টেহাটা দিছে জানো? এর মোটরসাইকেলটা বিক্রি করে টেহাটা দিছে, এটা কি তুই জানো? কি কইতাছ আব্বা? মোটরসাইকেল বেচে টেহা দিছে মানে? আমি তো এই কথা জানি না। আমি এর কাছে টাকা চাইছি সকালে, হ্যাঁ বিকালে আইন আমার টাকা দিছে। এই যে মোটরসাইকেল বেচে টেহা দিছে এই কথা তো আমারে জানাইছে না। এলা তুই চিন্তা কর তোর কেমন বন্ধু, হ্যাঁ শখের মোটরসাইকেলটা বেচিয়া পরে তোরে টেহাটা দিছি, আর তুই এই টেহাটা দেওয়ার খবর লইল না। এমন যদি আমি জানতাম তাহলে আমার শরীরে চিকিৎসা করাইলাম, নইলে টেহা দেয়। আব্বা একটা বন্ধু যে একটা বন্ধুর বিপদে এতটা সাহায্য করতে পারে আমি আগে জানতাম না। আব্বা হ্যাঁ কইছিল হ্যাঁ বিপদ, হ্যাঁ বিপদ তো হ্যাঁ আমার মোটরসাইকেল বেচে টিয়া দিছে, এই কথা তো আমি জানতাম না। আমি আরো হ্যাঁ রে আজকে দিতাছি কালকে দিতাছি কইয়া 3-4 মাস ধরে ঘুরাইতেছি। আব্বা আমি এটা উচিত করি নাই, আমার উচিত আছিল যেমনি হোক হ্যাঁ টেহাটা ম্যানেজ করে হ্যাঁ দিয়ে দেওয়া। ছি, আমার বন্ধু আমার লাগে এত কিছু করলো, নিজের শখের মোটরসাইকেলটা বেচে দিল, আর আমি হ্যাঁ টেহাটা নিয়া আজ পর্যন্ত দিতাছি না। আমি এটা ঠিক করি নাই আব্বা, আমি আসলে আমার বন্ধুর লগে অবিচারই করছি। আব্বা তোমার চিকিৎসা করে আনছি, তুমি সুস্থ হইছ, আমার হাতেও টাকা পয়সা হইতাছে না, এই কারণে আমি হ্যাঁ ঘুরাইতাছি। আমার উচিত ছিল হ্যাঁ বুঝায় বলা, আমি আরো হ্যাঁ লগে রাগারাগি করছি, এটা আমার ঠিক হয়েছে না। আব্বা তোর কাছে যদি আর কোনো টাকা পয়সা না থাকে তাইলে বাড়ির থেকে তোর মার গয়না আছে, এই গয়না গয়না বেচা এরপরে হ্যাঁ টাকাটা দিয়ে দিই। আমি চাই না এই টাকার লেগে তোর বন্ধুত্ব নষ্ট হয়ে যাও। আমি শুনছি এখন নিজেও বিপদে আছে, 50,000 টাকা তো দিবি, আরো যদি হ্যাঁ টাকা লাগে তুই আরো টাকা দিস। ঠিক আছে আব্বা, আমি বিপদে পড়ে হ্যাঁ কাছে যাওয়াতে হ্যাঁ যদি শখের মোটরসাইকেল বেচে আমার টাকা দিতে পারে, তা আমিও যে কোনো উপায়ে হ্যাঁ টাকা হ্যাঁ ফেরত দিতে পারি। যেহেতু বিপদ 50,000 টাকা দিয়া আরো যদি হ্যাঁ টাকা লাগে আমি হ্যাঁ দিয়ে আয়াম। তারপরও আমি চাই না টেহার লাগে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট, আমি এর কাছে মাপ চাই আয়াম। আব্বা তাইলে আমি এখনই আম্মার কাছে যাইতাছি, যাই গহনা বাইর করে দিতে কইতাছি। আব্বা আমার বন্ধু বিপদে পড়ছে, আর আমি হ্যাঁ লগে এত খারাপ ব্যবহার করলাম। আচ্ছা যা তাড়াতাড়ি বাড়িতে আয়া করিস।